বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি, শত্রুর উপরে সাপের বিষ চালান করা। মহাশত্রু যে আপনার এত ক্ষতি করে আপনি কিছুই করতে পারেন না, তার সামনে কথাও বলতে পারেন না, সেই সেই মহাশত্রুর উপরে সাপের বিষ চালান করা। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের এই ভিডিওটা আমার সম্পূর্ণ পরীক্ষিত। এক ভাইয়ের এই 2 মাস ধরে অনুরোধ করার কারণে আজকের এই ভিডিও দিচ্ছি। কারণ রমজান মাস ধরনের ভিডিও চ্যানেলে দিতে চাইই নাই, তারপরও তার অনুরোধে দিচ্ছি। আপনারা দয়া করে এখান থেকে নিয়ে, মহাশত্রু আপনার এমন পর্যায়ে শত্রু পৌঁছে গেছে যে আপনি কোনো কিছুই তারে করতে পারতেছেন না, আপনার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম মারাত্মক শত্রু হয়ে থাকে আপনার, তাহলে এটা করবেন। আপনার উপরে অনুমতি দেয়া আছে। যদি কোনো অনর্থক কোনো মানুষের উপরে এটা করতে যান, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার জীবন তারে ধ্বংস হতে পারেন। সম্পূর্ণ নিয়ম শুনবেন, সম্পূর্ণ নিয়ম শুনে তারপরে কর্মটি করবেন। আসলে যে কোনো কর্মের কাছে একটা উদ্দেশ্য থাকে। যে কোনো কর্ম বলেন, তার উপরে একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা যেন আপনার খারাপ দিকে না হয়, কোনো মানুষের অনিষ্ট করা বা মানুষের ক্ষতি করা যেন না হয়। যদি আপনার কোনো শত্রু এমন পর্যায়ে আপনাকে ক্ষতি করে যা আপনি সহ্য করতে পারেন না, আর তাকে কিছু বলতেও পারেন না, এক পর্যায়ে আপনার ঘরবাড়ি ছেড়ে আপনার ওখান থেকে পালিয়ে যাওয়া অবস্থা হয়ে যায়। এরকম জালিম শত্রু এখন বাংলাদেশে অভাব নাই, বিশ্বের সব দেশেই আছে। এই শত্রুর জন্য এটা করবেন। সর্বপ্রথম স্ক্রিনে এই নকশাটা দেখেন। এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন, কিভাবে করলে আপনি শত্রুর পরাজিত করতে পারবেন, শত্রুর শরীরে সাপের বিষ চালান করতে পারবেন, সম্পূর্ণ কথাগুলো শুনবেন। আর আরেকটা কথা হলো, আমি সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে দিতে পারবো না, কারণ অনেক মানুষ আছে যারা অনর্থক কোনো মানুষেরও ক্ষতি করবে। যার একান্ত প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। অবশ্যই তারা সম্পূর্ণ নিয়ম পাবেন। ভালো লাগলে ভিডিও দেখবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আমি সম্পূর্ণ নিয়ম দেব না, কিছু নিয়ম হাতে রাখব। এই নকশাটি কালী দেবী, কালী মন্দির থেকে মাতা কালী দেবীর পায়ের নিচে থেকে মাটি আনতে হবে। সেই মাটির সাথে শ্মশানের মাটি মিক্স করে একটি ছোট প্রতিমা মানে মূর্তি বানাতে হবে। যেই লোকের আপনি এই কাজ করবেন, যেই শত্রুর উপরে করবেন, একটি ছোট একটি দেখা 8 থেকে 9 ইঞ্চি একটি মূর্তি বানাতে হবে। যে ব্যক্তিকে আপনি, যেই ব্যক্তির উপরে সাপের বিষ চালানটা করবেন, মূর্তি বানাবেন সম্পূর্ণ পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোম জ্বালাইয়া। যে কাজ করবেন অবশ্যই শরীরটা বন্ধ করে কাজ করবেন। মূর্তি বানানো হয়ে গেলে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি বলে দেব, আর কি রকমের করবেন তাও বলে দেব। প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কিছু আতপ চাল নেবেন, 3টা তুলসী পাতা নেবেন, 3টা বেল পাতা নেবেন, দুপলা ঘাস নেবেন, তা বাটিতে নেবেন। মন্ত্র একবার বলবেন, ওই প্রতিমায় হাত থেকে ছুঁড়ে মারবেন। বলবেন, ওম গণেশ দই, বাঘ দই, মম কাজে প্রতিমায় প্রাণায় কুরুকুরু সোহা। একবার বলবেন, আর একবার ওই আতপ চাল, দুপলা ঘাস, বেলপাতা এয়া প্রতিমার শরীরে মারবেন। এভাবে 3বার। ওম গণেশ দই, বাঘ দই, মম কাজে প্রতিমায় প্রাণায় কুরুকুরু সোহা 3বার বললেন। তারপর আরেকটা মন্ত্র বলবেন 3টা তুলসী পাতা দিয়ে, চোখে 2টা, বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে বলবেন, ওম আংবতী জাংবতী ওম 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 রাক্ষজাং মোহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং। এরকম একবার বলবেন, একটা ফু দিবেন, আর পাতাগুলি সরে যাবে, আবার পাতাগুলি চোখে এবং বুকে এনে দিবেন। আবার বলবেন, ওম আংবতী জাংবতী ওম 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 রাক্ষজাং মোহিনী ওম মহেশ্বর প্রতিষ্ঠান জাং। এরকম ফু দিলেন 3বার।
3 বার পাতা উড়ে যাবে, আবার পাতা নিয়ে এসে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রাণ প্রতিষ্ঠা করে নকশাটি ভোজপাত্র যে কোনো দশকর্মা দোকানে ভোজপাত্র চাইলেই পাওয়া যাবে, 100 টাকা পিস নেবে বা 80 টাকা। ভোজপাত্র নিয়ে এসে কালো কলম দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন। নকশাটা অঙ্কন করে সাইডে যে মন্ত্রটা দেয়া আছে, ছোট একটা মন্ত্র দেয়া আছে, সেই নকশাটার উপরে এই মন্ত্র এবং ওই প্রতিমার উপরে 307 বার বলে 360টি ফু দিতে হবে। আর প্রতিমা বানাবেন পূর্ব দিকে মুখ করে, আর কার্যটা করবেন দক্ষিণ দিকে মুখ করে বসে। দক্ষিণ দিকে মুখ করে বসে কালো কাপড় পরিধান করে তারপরে এই মন্ত্র জপ করবেন এবং প্রতিমাটা প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রতিমা যখন বানাবেন পূর্ব দিকে মুখ করে বসে, আর যখন প্রাণ প্রতিষ্ঠা করবেন মন্ত্র জপ করবেন তখন দক্ষিণ দিকে মুখ করে বসে। ভালো করে শুনে নেবেন। বানানো হয়ে গেলে, ভোজপাত্রে নকশাটা লেখা হয়ে গেলে একটি মাটির হাঁড়ি সংগ্রহ করবেন, আর মন্ত্র 307 বার পরে 360টি ফু নকশা এবং প্রতিমায় দিবেন। এরপরে কি কাজ করতে হবে বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হন অবশ্যই সেখানে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।